হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পরবর্তী ক্লাস ক্রমজোড়ের অঙ্কগুলির মধ্যে আজকে আমাদের মানে সেটের অঙ্ক করানোর পর ক্রমজোড় অঙ্কগুলি করানোর কথা ছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্রমজোড় অঙ্কগুলি দেখিয়ে দেবো। দেখো, আমরা ক্রমজোড় করার আগে আমরা কি ক্লাস হেডের সেট ফাংশনে কিছু অঙ্ক আমরা এর সঙ্গে কিছু অঙ্ক করে নিই। দেখো, আমরা তখন কি এক্স কমা ওয়াই দ্বারা কী করতাম, পাশে কী লিখতাম, মনে করো 0,1 এক্স কমা ওয়াই দ্বারা আবার কি 2,4 এরকম করে কিছু মান লিখতাম না। লিখতাম না, তখন ধরে নিতাম না এক্স সমান এটা, ওয়াই সমান এটা। এবার লিখে নিতাম না, আমরা ধরে নিতাম না মানগুলি। মানে কি প্রথম ভ্যালু এক্স হলে পরের ভ্যালু কি সমান হয়ে পারে, পরের ভ্যালু এক্স, এক্স এর মান ওয়াই যদি সেকেন্ড ভ্যালু হয় তাহলে সমান হয়ে পারে সেকেন্ড ভ্যালুটা কি ওয়াইয়ের মান। ঠিক সেমভাবে আজকে আমরা ক্রমজোড়ের ক্ষেত্রেও ধরে নিব, ক্রমজোড় নীতি বলে এটাকে। আমরা ধরে নিয়ে অঙ্কগুলি করার ট্রাই করব। ঠিক আছে, আজকে চলো আমরা অঙ্কগুলি শুরু করি এবং চেষ্টা করব যত জলদি সময় তোমাদের ভালো করে যত কম সময় বোঝানো যায়। ঠিক আছে, আর যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা কি সরাসরি আমাকে কমেন্ট বক্সে করতে পারো অথবা আমার ফেসবুক পেজে যাই করতে পারো। দেখো 7 নম্বর দিছে, দেখো 7 নম্বর কী দিছে, এক্স মাইনাস 1 কমা ওয়াই প্লাস 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। তো দেওয়া আছে, আমার মানটা আমি লিখলাম। তো আমি কি বললাম কিছুক্ষণ আগে, এটা যদি এক্সের মান হয় তাহলে এটাও কী হবে, এক্সের মান হবে। আমার কি স্থানাঙ্কে করছিলাম আমরা, প্রথমটা যদি এক্সের মান হয় পরেরটা কি এক্সের মান হবে, এবং পরেরটা যদি কি ওয়াইয়ের মান হয় তাহলে এটা ওয়াইয়ের মান হবে। তাহলে কি আমি এরকম লিখতে, মানে এ হলে এটা এ, এটা বি হলে এটাও কি বি সমানও পারে। তো আমি কি এ কমা বি, বি কমা এ লিখতে পারি না। মানে কি যেহেতু আমি বলতেছি এটার সমান যদি এটা হয়, আমি যেহেতু কী করছি আমার ফাংশন অঙ্কে এক্স কমা ওয়াই সমান কি 1,2, তখন বলছিলাম কি এক্সের মান 1, ওয়াইয়ের মান কত 2। ঠিক সেমভাবে আমি এই কাজটা করলাম। আমি কি বলছি ক্রমজোড় নীতি থেকে পাই, ওই নীতি থেকে বলছি। দেখো এক্স মাইনাস 1 সমান কি বসাতে পারি ওয়াই মাইনাস 2, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আবার ওয়াই প্লাস 2 এগুলো কি 2x প্লাস 1 বসাতে, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই সমীকরণগুলো আমি কি সমাধান করার মতো আমার এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে। তো যেহেতু আমার সমাধান করতে অবশ্যই আমাদের কি একটা অজানা ভ্যালু মানে কি এক্স অথবা ওয়াইয়ের মান বের করে নিতে হবে না। ঠিক আছে, তাহলে আমি কী করতে পারি, আমি ফার্স্টে কি 1 নম্বর থেকে এক্সের মান বের করে ট্রাই করতে পারি। এখানে কি হতে পারে, এখানে ওয়াই মানটাও থাকতে পারে, ডিপেন্ডেন্ট থাকতে পারে ওয়াইয়ের উপর। এক্স কি আমি ধরলাম এক্স স্বাধীন চলক, মানে কি এক্সের কোনো মানের উপর ওয়াই এক্স ওয়াইয়ের মানের উপর ওয়াই এখানে একটা স্বাধীন চলক ধরলাম, এবং এক্সকে কী ধরলাম একটা অধীন চলক, মানে কি এক্স ওয়াইয়ের মানের উপর নির্ভরশীল হতে পারে। তো আমি এর মাধ্যমে কি যদি অধীন চলক ধরে নিই এক্সকে, তাহলে আমি এক্সের মান বের করতে পারি। যদি তখনই বের হবে এক্সের মান যদি আমি ওয়াইয়ের মান জানতে পারি। কিন্তু আমাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন এক্সের মান পাবো ওটা যখন আবার ওয়াইয়ের মানের জন্য বের করার সময় এক্সে বসাবো, তখন কি আমি ওয়াইয়ের মান পেয়ে যাবো, এবং ওয়াইয়ের মানটা যখন আবার বসাবে এইটাই, তখন আমরা কি পেয়ে যাবো এক্সের মান পেয়ে যাবো খুব সহজে। তো আমি কি করলাম এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 2 প্রথম সমীকরণ থেকে কী করছি এক্সের মান বের করে ট্রাই করছি। তো এক্সের মান বের করলে -1টা আমার লাগবে না, যেহেতু আমি ওই সাইডে পার করে দিলে কী হবে আমি জানি কি -1 যদি সমান হয় ওই পারে নিয়ে